আমি প্রাণ দিতে আসছি যেন আমার এই প্রাণের বিনিময়ে আমার সন্তানরা ভালো থাকে। আমি সেই আন্দোলনে আপনাদের সাথে এক হইতে আসছি। আমার তার কিছু করার নাই। আমি আমি প্রাণ দেব যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে। আমি একজন সচেতন অভিভাবক হিসাবে আসছি। যদি আমার সন্তানরা এই রাজপথে গুলি খেয়ে মারা যায় তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমি প্রাণ দিতে আসছি যেন আমার এই প্রাণের বিনিময়ে আমার সন্তানরা ভালো থাকে। আমি সেই আন্দোলনে আপনাদের সাথে এক হইতে আসছি। আমার তার কিছু করার নাই। আমি আমি প্রাণ দেব যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে, আমার ছাত্র ভাইরা ভালো থাকে। আর আমার বেঁচে থেকে কি লাভ বলেন যদি আমার সন্তান না বাঁচে? সাধারণ একটু অধিকারের জন্য যদি এত প্রাণ দিতে হয় তাহলে আমার ঘরে বসে থেকে লাভ কি? আমার তো এই জীবন রাখার কোনো আমি মনে করি না যে আমার ঠিক আছে। আমি সেই জন্য আজকে পথে নামছি। আমার একক আয়ে আমার সংসার চলে, তারপর আমি আজকে রিস্ক নিয়ে আমি ভালোবেসে ছাত্রদের পাশে আসি। আমার প্রাণ যদি যাবে তবু আমার ছাত্ররা ভালো থাক, এটি আমার উদ্দেশ্য, এটি আমার নীতি। আমার আর কোনো উদ্দেশ্য নাই। আমি কোনো বলেন নাই, আমি চাকরিজীবী মানুষ। আমার আজকে আমি ঘরে আর বসে থাকতে পারি নাই, আমি এই জন্য আসছি। আপনার কি মনে হয় এই যে ছাত্ররা যে আন্দোলন করছে, যে দাবিগুলো, সেগুলো আসলে সরকার মেনে নেবে? সেগুলোর ন্যায্য এবং পৃথিবীর কোনো দেশে এবং কোনো ঘটনা ঘটে নাই যেখানে ছাত্র আন্দোলন হয় সেখানে একটা পরিবর্তন না ঘটায় তারা ঘরে ফিরে। আমি তাদের সেই সাহসে এবং তাদের সাথে এক হওয়ার জন্য আমি আজকে পথে আসছি। আমি তো আগেই বললাম যে আমার একক আয়ে আমার সংসার চলে, তারপর আমি রাজপথে বের হইছি। আমি ন্যায়ের পক্ষে বের হইছি, আমি কোনো দলের পক্ষে আসি নাই। কিন্তু আমি ছাত্রদের, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের জন্য আসছি, এটাই আমার বক্তব্য। আমি এই প্লে কার্ড নিয়ে আজকে আমি পুলিশের সামনে যাব, সে যদি আমাকে গুলি করে আমি তাতেও রাজি আছি, কিন্তু আমি ঘরে ফিরবো না। এই আন্দোলনে আমি সবসময় এক হয়ে থাকবো। আর আজকে বিশেষ করে আমি এইখানে আসছি, এখানে শুনছি আমার শিল্পী ভাইরা আসবে। আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ, শুনছি পাপ্পা মজুমদার আসবে। মূলত তার জন্যই আমরা কয়েকজন স্টুডেন্ট, কয়েকজন অভিভাবক আসছি এই জন্য। আমি একজন সচেতন অভিভাবক হিসাবে আসছি। যদি আমার সন্তানরা এই রাজপথে গুলি খেয়ে মারা যায় তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমি প্রাণ দিতে আসছি যেন আমার এই প্রাণের বিনিময়ে আমার সন্তানরা ভালো থাকে। আমি সেই আন্দোলনে আপনাদের সাথে এক হইতে আসছি। আমার তার কিছু করার নাই। আমি আমি প্রাণ দেব যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে, আমার ছাত্র ভাইরা ভালো থাকে। আর আমার বেঁচে থেকে কি লাভ বলেন যদি আমার সন্তান না বাঁচে? সাধারণ একটু অধিকারের জন্য যদি এত প্রাণ দিতে হয় তাহলে আমার ঘরে বসে থেকে লাভ কি? আমার তো এই জীবন রাখার কোনো আমি মনে করি না যে আমার ঠিক আছে। আমি সেই জন্য আজকে পথে নামছি। আমার একক আয়ে আমার সংসার চলে, তারপর আমি আজকে রিস্ক নিয়ে আমি ভালোবেসে ছাত্রদের পাশে আসি। আমার প্রাণ যদি যাবে তবু আমার ছাত্ররা ভালো থাক, এটি আমার উদ্দেশ্য, এটি আমার নীতি। আমার আর কোনো উদ্দেশ্য নাই। আমি কোনো বলেন নাই, আমি চাকরিজীবী মানুষ। আমার আজকে আমি ঘরে আর বসে থাকতে পারি নাই, আমি এই জন্য আসছি। আপনার কি মনে হয় এই যে ছাত্ররা যে আন্দোলন করছে, যে দাবিগুলো, সেগুলো আসলে সরকার মেনে নেবে? সেগুলোর ন্যায্য এবং পৃথিবীর কোনো দেশে এবং কোনো ঘটনা ঘটে নাই যেখানে ছাত্র আন্দোলন হয় সেখানে একটা পরিবর্তন না ঘটায় তারা ঘরে ফিরে। আমি তাদের সেই সাহসে এবং তাদের সাথে এক হওয়ার জন্য আমি আজকে পথে আসছি। আমি তো আগেই বললাম যে আমার একক আয়ে আমার সংসার চলে, তারপর আমি রাজপথে বের হইছি। আমি ন্যায়ের পক্ষে বের হইছি, আমি কোনো দলের পক্ষে আসি নাই। কিন্তু আমি ছাত্রদের, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের জন্য আসছি, এটাই আমার বক্তব্য। আমি এই প্লে কার্ড নিয়ে আজকে আমি পুলিশের সামনে যাব, সে যদি আমাকে গুলি করে আমি তাতেও রাজি আছি, কিন্তু আমি ঘরে ফিরবো না। এই আন্দোলনে আমি সবসময় এক হয়ে থাকবো। আর আজকে বিশেষ করে আমি এইখানে আসছি, এখানে শুনছি আমার শিল্পী ভাইরা আসবে। আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ, শুনছি পাপ্পা মজুমদার আসবে। মূলত তার জন্যই আমরা কয়েকজন স্টুডেন্ট, কয়েকজন অভিভাবক আসছি এই জন্য।